হ্যালো এভরিওয়ান। আমি বলবো তো 1 2 3 হ্যালো এভরিওয়ান। তো গাইস, আমরা কিন্তু সকলেই জানি যে ঈদে এতগুলো সিনেমা মুক্তি হয়েছে, মানে সিনেমা সিনেমা সিনেমা। ঈদে কিন্তু সবাই কিন্তু সিনেমাই দেখেছে। আমার মতে মনে ঘুরতে মনে সবাই কমই গেছে, সিনেমায় বেশি দেখেছে। তারপরে এমন এমন সিনেমা যেগুলো না দেখলে মানে গাইস সবাই মিস করবে। তো তার জন্য কিন্তু এতগুলো কথা আমরা বললাম। তো আজকে কিন্তু সেই সিনেমার উপরে একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে রিঅ্যাক্ট দেওয়ার জন্য চলে এসেছি। তো চলো সব প্রথমে জেনে নিই যে আজকে টাইটেলটা কি আছে। তো বলছে ঈদের সেরা সিনেমা বনলতা এক্সপ্রেস। হ্যাঁ, বনলতা এক্সপ্রেস মানে ঈদের সেরা সিনেমা কোনটা হয়েছে সেটাই কিন্তু গাইস আজকে আমরা দেখতে চলেছি। একদমই তাই। তো তোমরা তো বলবে, কারণ তোমরা দেখেছো ভালোভাবে, যে কোন তোমরাই পরে ডিসিশনটা আমাদেরকে জানাবে যে অ্যাকচুয়ালি কোন সিনেমাটা সবার থেকে বেটার হয়েছে। তো আমাদের মেইন ভিডিও ডেসক্রিপশনে চলে আসবে, প্লিজ গাইস তোমরা ওখান থেকে চেক আউট করে নিও। তো চলো গাইস বেশি দেরি না করে আজকের ভিডিওটি দেখা যাক। এক কাজ কর, তুই গুখা তাজা গুনা হিন্দির বাসি গুখা। তারপরে নীল নীল মোটা মোটা মাছি উড়ে বেড়াচ্ছে, সেই গুখা মাছি সহ খা। মানে ও জাস্ট খাচ্ছিল তখনই এরকম একটা বিষয়। দেখে আসলাম এবারে ঈদের বেস্ট ফিল্ম। ইয়েস, ইউ হার্ড ইট রাইট, এবারে ঈদের সেরা সিনেমা বনলতা এক্সপ্রেস, প্রোডিউসড বাই বুড়িগঙ্গা টকিজ, কো-প্রোডিউসড বাই হইচই স্টুডিও। একটি ফ্যামিলি সিনেমার পারফেক্ট কম্বো প্যাকেজ, পরিবারের সাথে এনজয় করার মতো একটা সিনেমা। এই সিনেমাটিতে রয়েছে এক গাদা স্টার কাস্ট, এক গাদা আইকনিক সং, এক গাদা ইমোশন, সব মিলিয়ে মিশিয়ে আছে, আর অনেক অনেক বিনোদন। আমাকে কোলে তুলে ওর ছোট ভাই হিসেবে সিনেমাটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে হাসাবে। কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? তাহলে হলে দর্শকের রিঅ্যাকশনটা শুনুন। অবশ্যই তাইলে বোঝা যাবে। একটু পরপরই এভাবে হাসছিল হলের দর্শকরা। দর্শকরা এই সিনেমাটি কেন এনজয় করবে না বলেন? এই সিনেমাটির মেইন হিরো হচ্ছে এর গল্প, আর গল্পটি লিখেছেন নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদের উপন্যাস কিছুক্ষণের গল্পের চমৎকার চিত্রনাট্য সাজিয়ে অসাধারণ নির্মাণ রূপ উপহার দিয়েছেন ডিরেক্টর তানিম নূর। ডিরেক্টর তানিম নূরের লাস্ট সিনেমা ছিল উৎসব, যেটা গত বছর সুপারহিট হয়েছিল। এন্ড ট্রাস্ট মি, উৎসব থেকেও ভালো হয়েছে বনলতা এক্সপ্রেস। সিনেমাটির রিভিউতে আর্টিস্টদের নিয়ে আলাদাভাবে কিছু বলতে পারবো না, কারণ প্রত্যেকেই ছিল স্টার কাস্ট এবং প্রত্যেকেই কিন্তু ফাটিয়ে অভিনয় করেছে। তবে একটু ছোট করে বললে সাবিলা নূর ছিল আগের থেকে অনেক বেশি পরিণত। শরীফুল রাজ নতুন লুকে নতুন জনরায় অনবদ্য। আজকে সারা রাত মদ খেয়ে ড্যাং ড্যাং করে নাচবো। শ্যামল মাওলার বেস্ট ডেলিভারি, আজিজ আমার বউ, আর জাকিয়া মামুর পিক লেভেল অ্যাক্টিং। তবে চঞ্চল চৌধুরী আর মোশাররফ করিমের একসাথে স্ক্রিন শেয়ারিংটা দিচ্ছিল এক অন্যরকম ভাইবস। মোটা মোটা মাছি উড়ে বেড়াচ্ছে, সেই গুখা। কিন্তু এর মধ্যে মোশাররফ করিমের লুকটা ভাই একটা আলাদাই সোয়াগ। আর একটু দৈত্য নিচে লুঙ্গি, উপরে ভার্সিটি জ্যাকেট, গলায় মাফলার, এক হাতে বিড়ি এক হাতে মদ। হট এন্ড আইকনিক ক্যারেক্টার। তবে সবার অভিনয়কেই ছাড়িয়ে যায় এই বাচ্চা মেয়েটি। ওর অ্যাক্টিং জাস্ট মুগ্ধ করছে আমাকে, টু গুড। আর বলতে পারেন সিনেমার গল্পে এক্সট্রা স্পাইস দিচ্ছিল এই ক্যারেক্টারটা। এছাড়াও আরো এক গাদা চরিত্র রয়েছে সম্পূর্ণ সিনেমা জুড়ে, বাট দ্য ফ্যাক্ট ইজ কোনো ক্যারেক্টারই কিন্তু অযথা না। প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু গল্পে ইম্পর্টেন্ট ভূমিকা রাখে। দেখা যাচ্ছে কোনো ক্যারেক্টার গল্পে হিউমর দিচ্ছে, তোমরা দুইজন কি হানিমুনে যাচ্ছ নাকি? আবার কোনো ক্যারেক্টার কমেডি দিচ্ছে, মানে সব মিলিয়ে মিশিয়ে কিন্তু এইজন্য তো এটা বেটার হয়েছে। স্টোরি বিল্ড আপ করতেছে। আসলে সে একটা হার্ড বাচ্চা। প্রত্যেকটা চরিত্রকেই সিনেমায় যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে এবং স্পেসও দেওয়া হয়েছে। এর ফলে সবাই কিন্তু সমানভাবে মাতিয়ে রাখে। কোনো কম্প্যারিজন হবে না, সবার চরিত্রে খুবই ভালো ডেলিভার করেছে। এছাড়াও কোনো ক্যারেক্টার কিন্তু অসম্পূর্ণ ছিল না। মেইন লিড ক্যারেক্টারগুলোর অতীতে কি হয়েছিল, তারা বর্তমানে কেন এমন করছে এবং তাদের ভবিষ্যতে কি হয়েছে, সবকিছু দিয়ে কিন্তু স্বয়ং সম্পূর্ণ করে দেওয়া হয় গল্প। আপনার পরিচয়? বাকের ভাই। গল্পের প্রতিটা বগির আলাদা আলাদা চরিত্রগুলোর গল্পগুলোকে কিন্তু একই সূত্রে এনে গেঁথে দেওয়া হয়। এটার গল্প এসে মিলে যাবে। ও বগিগুলো আলাদা, চরিত্রগুলো সব
জায়গায় একটি এসে প্লট মিলে থেকে যাবে। অন্য একটি প্লটে যাওয়ার ট্রানজিশনটা কিন্তু দারুণ ছিল। একটা প্লট শেষ হচ্ছে, আরেকটা প্লট শুরু হচ্ছে। এখন দুইটা প্লটের কাহিনী কিন্তু ভিন্ন, দুইটা চরিত্রের কাহিনী ভিন্ন, বাট একটা প্লট যখন শেষ হয় একটা চরিত্রের কাহিনী থেকে আরেকটা চরিত্রের কাহিনীতে যাচ্ছে। এই জায়গায় যে ট্রানজিশনটা ব্যবহার করা হয় চমৎকার ছিল। আমি বলে আপনাদেরকে বোঝাতে পারবো না, আপনারা সিনেমা হলে যখন সিনেমাটা উপভোগ করবেন তখন ট্রানজিশনটা ফিল করতে পারবেন। আর কর্মীর গায়ে হাত তোলার পরও এই টোটালটা মানে টেনে শুট হয়েছে নাকি? সিনেমাটির ফার্স্ট হাফ ছিল ফুল কমেডি, বাট ইন্টারভাল আসার আগে লাস্ট 5 মিনিট ছিল জাস্ট মাইন্ড ব্লোয়িং। মানে লিটারালি হলের দর্শকরা ওই 5 মিনিট দম ফাটায় হাসতেছিল। বললাম যে আসলে অসাধারণ একটা সিনেমা দেখলাম। আর সিনেমাটির সেকেন্ড হাফ ছিল ইমোশন আর কমেডি, এই দুইটার মিশ্রণ। সিনেমাটার ফার্স্ট হাফে সবাই ইচ্ছামতো বিনোদন দিলেও সিনেমাটার সেকেন্ড হাফে দেখা যায় যে একজনের থেকে আরেকজনের দুঃখের পাল্লা বেশি বড় হইতে থাকে। মানে লিটারালি ভাই সবাই প্রতিযোগিতা লাগছিল যে কার দুঃখ থেকে কার দুঃখ বেশি। একজন যখন অন্যজনের কাছে যাইতো নিজের দুঃখের গল্প শোনাইতে, অন্যজন তখন তাকে তার নিজের দুঃখের উপন্যাস শোনাইতে দিত। তাই বলে কবিতা লেখার জন্য তোমার মন্ত্রিত্ব চলে যাবে? তবে কষ্টের মধ্যেও কিছু আইকনিক ক্যারেক্টার আসে ক্যামিও নিয়ে, যেটা বেশ ভালো ছিল। সবকিছুর অভিজ্ঞতার দরকার আছে। সবকিছুর অভিজ্ঞতা দরকার পাশাপাশি আছে। এই সিনেমাটিতে কিন্তু কিছু আইকনিক ডায়লগও শোনা যায়। আরে ভাই হুমায়ুন আহমেদের গল্প, হুমায়ুন আহমেদের কালজয়ী নাটকের যে আইকনিক ডায়লগগুলো আছে ওইগুলা বলবে না, সেটাও কি হয় নাকি? হাবলঙ্গের বাজার বসছে। সিনেমাটির গানের কথা যদি বলি তাহলে ডিরেক্টর তানিম নূরের কাজে দেখা যায় লেজেন্ডারি গানগুলোকে রিমেক করতে। এই সিনেমাতেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। সিনেমাটির মেকিং চমৎকার ছিল। এই সিনেমাটির মধ্যে কিন্তু একটি আর্লি 2000 এর গল্প তুলে ধরা হয়, তো সেই সময় অনুযায়ী সেই প্রেক্ষাপট অনুযায়ী সেট ডিজাইন বেশ চমৎকার ছিল। আর যে ট্রেনটা ব্যবহার করা হয় ট্রেনের মধ্যে কিন্তু একটা ওল্ড ভাইস পাচ্ছিলাম। সাথে সিনেমার কালার গ্রেডিং পারফেক্ট ব্যালেন্স ছিল। গ্রামের দাই মারে দিলে তখনই 3-3টা বাচ্চা ডেলিভারি করে দিত। সিনেমাটিতে কোনো ওভার অ্যাক্টিং নাই, গল্পে কেউ জোর করে হাসানোর জন্য ভাড়ামি করতেছে না, আছে শুধু পিওর এন্টারটেইনমেন্ট। তোমাদের যে ব্রেনের অবস্থা, দুইটার বেশি কথা তো মাথায় রাখতে পারবে না। পরিবার নিয়ে দেখার জন্য পারফেক্ট একটি সিনেমা হচ্ছে এই বনলতা এক্সপ্রেস। এই সিনেমাটি আপনাকে কোয়ালিটি টাইম দিবে, পিওর এনজয়মেন্ট দিবে আর পারফেক্ট এন্টারটেইন করবে। তুমি এরকম ব্যাটা মানুষের মতো হাসছো কেন? আমাদের হলেও খেয়াল করছিলাম অসংখ্য মানুষ পরিবার নিয়ে এসেছে এই সিনেমাটি উপভোগ করতে। এইবার বলি এই বনলতা এক্সপ্রেস সিনেমাটির নেগেটিভ দিকগুলা। এই সিনেমাটির কি নেগেটিভ দিকও আছে? এইটা কি বললেন? চোখে পড়ার মতো তেমন বড়সড় কোনো নেগেটিভ দিক ছিল না, তবে এই সিনেমার বিজিএম এর কাজগুলো আরেকটু ভালো হতে পারতো। তার মানে এই না যে বিজিএম গুলো ব্যবহার করা হয়েছে ওগুলো খারাপ হয়েছে, আরেকটু বেটার। সিনেমায় ফার্স্ট হাফের তুলনায় সেকেন্ড হাফ কিছুটা কম জমজমাট ছিল। মানুষ সবসময় কথা ভাবে। আসলে বিষয়টা যা হয় সিনেমাটির সেকেন্ড হাফে একটা ইমোশনাল ভাইবস চলে আসে, অনেকগুলা ক্যারেক্টারের ইমোশন এক জায়গায় চলে আসে, মিলিত হয়। এখন যেখানে ফার্স্ট হাফে আপনি ভরপুর বিনোদন পাচ্ছেন, সেখানে এসে যদি লং টাইম ধরে একটা ইমোশনাল সিন চলে তাহলে তো আপনার মন শুধু বিনোদনই খুঁজবে। সিনেমাটায় ইমোশনটা কিন্তু দরকার ছিল। এই ইমোশনটার জন্যই গল্পটা দর্শকরা ফিল করতে পারবে। ইমোশনটাও খুব চমৎকার ভাবে প্রেজেন্ট করা হয়, যা খুশি মন নিমিষেই বিষাদ বানিয়ে দেয়। গানের জন্য কেউ অপেক্ষা করে না। মানে মার্ক করে যে এই সিনেমার একটি নেগেটিভ দিক হাইলাইট করব এমন কোনো অপশনই রাখা হয় নাই। হিউজ শাউট আউট টু ডিরেক্টর তানিম নূর এন্ড দ্য এন্টায়ার টিম। বাচ্চা মেয়েটা খুব সুন্দর অভিনয় করেছে। প্রতিটা সবাই জায়গায় বলছে বাচ্চা মেয়েরা ভালো অভিনয় করেছে। সিনেপ্লেক্সের একটি দিক বলাই লাগে। এই বনলতা এক্সপ্রেস সিনেমাটি দেখার জন্য আমরা গিয়েছিলাম সিনেপ্লেক্সের মিলিটারি মিউজিয়াম ব্রাঞ্চে, যেখানে পরিবেশটা ছিল খুবই সুন্দর। পরিবেশটা সুন্দর না? কোনো হইছে আছে? টিকিটের দামও 400 টাকা, সবচেয়ে কম। কিন্তু হলে ঢুকে দেখি পরিবেশটা অনেক গরম, সেই সাথে অনেক ব্যাড স্মেল। আহারে কি কোন? আর হলের ডিসপ্লে করুণ অবস্থা, প্রজেক্টরের জায়গায় জায়গায় ভাঁজ। ফিল্মটা উপভোগ করার রেশ এই ডিসপ্লে অর্ধেক কমায়া দিবে। কথা সত্য। যাই হোক, তারপরেও আমরা এনজয় করেছি বনলতা এক্সপ্রেস সিনেমাটি। এবং আপনারা কারা কারা এই সিনেমাটি দেখেছেন, আপনাদের কি অভিজ্ঞতা কমেন্ট বক্সে আমাদেরকে জানান। এবং এই ঈদের মধ্যে বনলতা এক্সপ্রেস সিনেমাটিকে আপনারা সিরিয়ালে কত নম্বরে রাখছেন কমেন্ট বক্সে জানান। অবশ্যই এরকমের সিনেমা আরো চাই, আরো বেশি বেশি চাই, কেন আসে না? সো গাইস দ্যাটস অল টুডে। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা আপনাদের কাছে বেশি ভালো লাগলে আপনাদের মন থেকে আপনাদের ভালোবাসা থেকে এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর আমাদের প্রথমবার দেখে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর শুধু সাবস্ক্রাইব করলে হবে না, সাথে কিন্তু অবশ্যই 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 পাশের ঘন্টাটিও বাজিয়ে দিবেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে অসম, বাই। সত্যি গাইস বনলতা এক্সপ্রেসের ডায়লগ গুলো কিন্তু জাস্ট মারাত্মক ছিল। মানে কিছু খাচ্ছে তখন যে ডায়লগ গুলো শোনা তার খাওয়া কিন্তু লিটারালি বন্ধ হয়ে যাবে কিন্তু। আর তারপরে একজন কিন্তু মানে সবকটা তারকাই যারা আছে তারা কিন্তু সবাই সুপারস্টার এক কথায়। অবশ্যই। আর বাচ্চারা ডায়লগটা, বাচ্চাটি ইমোশনাল যে ডায়লগ গুলো দিচ্ছে সত্যি, আর মানে মুমে
মানে মুখের যে ইমপ্রেশন সেগুলো জাস্ট মাইক ছিল একদম, মানে কিন্তু সবার অভিনয় কিন্তু ভীষণই ভালো, তাই জন্যই বলছে যে কাউকে ছাড়া যাচ্ছে না, কারণ সবাই মানে খুব বড় মাপের এক অভিনেত্রী, সুতরাং সবাই ভীষণই ভালো করেছে এবং কয়েকজনের নাম বেশ বললো তারা আরো ভালো করেছে। আরে বনলতা এক্সপ্রেস কে কে দেখতে গেছিলে অবশ্যই গাইস তোমরা কমেন্টে জানিও তোমরা লিটারালি কেমন এনজয় করেছো বনলতা এক্সপ্রেসটা দেখে, কতটা হেসেছো, হ্যাঁ কতটা হেসেছো, মেন কথা এখানে হাসা। একদম, তো অবশ্যই গাইস তোমরা কমেন্টে জানিও যে তোমরা কতটা এনজয় করলে আর কোথায় গেছিলে বনলতা এক্সপ্রেসটা দেখতে। তো আর আমাদেরকে জানিও, তাহলে আমরা একটু জেনে নেবো, কারণ আমাদের এখানে আসতে একটু সময় লাগবে। তো তোমাদের মাধ্যমে আমরা আগে জানবো যে ভিডিও মুভিটা অ্যাকচুয়ালি কতটা সুন্দর। অবশ্যই আমরা ছোট ছোট ক্লিপস আমরা দেখেছি, আর ফুল মুভিটা আমাদের দেখা হয়নি, যতটা দেখেছি ততটাই তোমাদের সাথে আমরা শেয়ার করলাম, সেরকম তো তোমরা অবশ্যই আমাদেরকে জানিও। সেটাই, আর নেক্সট ভিডিওর জন্য কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমরা সেরকম ধরনের ভিডিও নিয়ে চলে আসবো। তো চলো গাইস আজকের মতন এখানেই, টাটা।